খারাপ থেকে অতি খারাপ সম্পর্ক। বন্ধু, যদি তোমাদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে থাকে যে নেগেটিভিটিতে পুরো ভর্তি হয়ে থাকে, একদম টক্সিক রিলেশন যদি হয়ে থাকে, সে যতই খারাপ হোক না তোমার রিলেশন, যদি তুমি ও কোনো প্রেয়ার ঠিক মতো করতে পারো বন্ধু, সেই প্রেয়ার এই ক্ষমতা রাখে যে তোমার খারাপের থেকে অতি খারাপ সম্পর্ক ঠিক করে দেওয়া। তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাও। বন্ধু, ও পোনো প্রেয়ার, এটা অ্যাকচুয়ালি হাওয়াইন প্রদেশে এর তৈরি হয়, মানে সেখান থেকেই এর সূত্রপাত। এবং এই প্রেয়ার এতটাই পাওয়ারফুল যে এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড এই প্রেয়ারের মানে প্রেয়ার নিয়ে কাজ করা হয়, এবং প্রচুর বহু মানুষ এই প্রেয়ারের দ্বারা বন্ধু উপকৃত। তুমি শুধু রিলেশনশিপ না, মানে তুমি যে কোনো কিছু, তোমার অসুস্থতা, তোমার মানিটারি প্রবলেম, তোমার নেগেটিভিটি, তোমার যত কিছু আছে, মানে এই প্রেয়ার এমন কিছু পারে না যেটা মানে নেই। তুমি তোমার যে কোনো প্রবলেমে এভরিথিং তুমি তার জন্য এই প্রেয়ারটি করতে পারো। তো অ্যাকচুয়ালি ও পোনো প্রেয়ারটা কিভাবে করতে হয় দেখো, এতে 4টে মানে লাইন থাকে। যেটা প্রথম হচ্ছে আই এম সরি, মানে তুমি ক্ষমা চাইছো, এবং তারপরে হচ্ছে প্লিজ ফরগিভ মি, মানে তোমাকে ক্ষমা, তুমি মনে করছো যে তোমাকে ক্ষমা করা হয়েছে। তারপর হচ্ছে থ্যাংক ইউ, তুমি তাকে ধন্যবাদ জানাচ্ছ, এবং লাস্টে আই লাভ ইউ, মানে ভালোবাসা। তো প্রতিটা মানে লাইনের কি মানে অ্যাকচুয়ালি দেখো, যখন তুমি বলো তোমার মধ্যে একটা, তোমার হয়তো রিলেশন নিয়ে আমি কথা বলছি, হয়তো রিলেশনের ক্ষেত্রে তোমার অনেক ভুল ছিল, তোমার অনেক টক্সিক, তুমি হয়তো অনেক বাজে কথা বলে দিয়েছো, অনেক কিছু তোমার ভুলে তুমি খারাপ কথা বলেছো তোমার পার্টনারকে। তো সেক্ষেত্রে তুমি কি চাইছো? তুমি তার কাছে ক্ষমা চাইছো যে আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তুমি এটা কার কাছে বলবে? এটা কিন্তু তোমার সেই প্রিয় মানুষের কাছে বলবে না, তুমি জাস্ট ইউনিভার্সের কাছে বলবে যে আই এম সরি, মানে তুমি ক্ষমা প্রার্থী, তুমি যা ভুল করেছো। ভুল মানুষ মাত্রই হয় বন্ধু, যে কোনো ভুল আমরা করতেই পারি। তো ভুলের পরে যদি আমরা সেটা বুঝতে পারি যে আমরা ভুল করেছি, এবং তার জন্য যদি আমরা ক্ষমা চাই, তো ক্ষমার ওপরে কোনো, তোমরা জানো যে ক্ষমা এমন একটা জিনিস যে ক্ষমা চাইলে সেক্ষেত্রে কিন্তু বন্ধু ক্ষমা পাওয়া যায়, এবং সেক্ষেত্রে তোমার যে রিলেশন সেটা কিন্তু আস্তে আস্তে এত সুন্দরভাবে গ্রো করতে থাকে, মধুর হতে থাকে, যা তুমি কল্পনাই করতে পারবে না। তো প্রথমে তুমি কি করলে? জাস্ট ক্ষমা চাইলে ইউনিভার্সের কাছে যে আই এম সরি, তুমি দুঃখ পাচ্ছ যে তোমার যে কাজ, তুমি যেটা করেছো, তোমার যে ভুল ছিল, সেই ভুলগুলোর জন্য তুমি এই পরম পিতা পরমেশ্বরের কাছে তুমি ক্ষমা চাইছো যে আই এম সরি, মানে আমি দুঃখ প্রকাশ করছি তোমার জন্য, আমার এই রিলেশনের জন্য। প্লিজ ফরগিভ মি, মানে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ফরগিভ মি। জাস্ট নিজের ইমোশনের ভিতর দিয়ে যখন তুমি বলবে, এবং তুমি তারপরের যে লাইন আছে যে থ্যাংক ইউ, মানে তুমি এটা ভেবে নিলে যে তোমাকে সে, এই ইউনিভার্স, এই ডিভাইন তোমাকে ক্ষমা করে দিয়েছে বন্ধু। তুমি জাস্ট তোমার ইমোশন দিয়ে তুমি বললে থ্যাংক ইউ, মানে ধন্যবাদ তোমাকে ক্ষমা করার জন্য। তারপরে কি বললে? আই লাভ ইউ। বন্ধু, একটা কথা মনে রাখবে, ভালোবাসা, প্রেম,
এর মতো শক্তিশালী এনার্জি এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। ভালোবাসার মতো পাওয়ারফুল ভাইব্রেশন, কি পাওয়ারফুল এনার্জি আর কিচ্ছু নেই বন্ধু। তাই যখন তুমি লাস্টে ইউনিভার্সকে বললে যে আই লাভ ইউ, মানে আমি তোমায় ভালোবাসি, তোমার ভালোবাসা, তোমার প্রেম এই ইউনিভার্সের প্রতি তুমি জ্ঞাপন করলে, এবং তুমি যখন এই ভালোবাসাটাকে জ্ঞাপন করলে এবং বললে যে তুমি এভাবেই আমার সাথে থেকো, জাস্ট তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আমার এই ভুলের জন্য, আমি তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না, এবং তোমাকে আমি ভালোবাসি তার কারণ তুমি আমার সাথে এভাবেই সারা জীবন থাকবে, এভাবেই আমাকে, যদি আমার কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। বন্ধু, প্রতিটা লাইন ইমোশন দিয়ে করতে হবে, প্রতিটা লাইন। তুমি যখন বলছো যে আই এম সরি, আমি সত্যি দুঃখিত, তারপরে কি বলছো যে প্লিজ ফরগিভ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, তারপরে থ্যাংক ইউ, ধন্যবাদ, মানে তুমি ভেবে নিয়েছো যে সে তোমাকে ক্ষমা করে দিয়েছে, এই ইউনিভার্স তোমার যা ভুল হয়েছিল সেই ভুলের ক্ষমা করে দিয়েছে। জাস্ট ইমোশন দিয়ে, বুকের ভিতরের ইমোশন দিয়ে যখন তুমি এই লাইনগুলো বলবে এবং লাস্টে যখন বলবে যে থ্যাংক ইউ, ধন্যবাদ, আই লাভ ইউ, মানে এই যে ভালোবাসার এনার্জি তুমি ক্রিয়েট করলে তোমার ভিতর থেকে, মারাত্মক লেভেলের কাজ করে বন্ধু। এটা তুমি 5-10 মিনিট 15 মিনিট করতে পারো। বেটার টাইম রাতে শুতে যাওয়ার আগে সব শেষ কাজ হচ্ছে এই হো'ওপনোপনো প্রেয়ারটা করা। যদি ইমোশন দিয়ে করতে পারো তাহলে 5 মিনিট করাটাই তোমার পক্ষে যথেষ্ট, মানে এনাফ। আর যদি ইমোশন দিয়ে না করতে পারো, প্রথম যদি তোমার ইমোশন না আসে, তাহলে বন্ধু তুমি জাস্ট মালা জপের মতো জপে যাও, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। একটা সময় গিয়ে তোমার এই কথাগুলোর মধ্যে বন্ধু অটোমেটিক ইমোশন চলে আসবে, অটোমেটিক তোমার মধ্যে ইমোশন দিয়ে তুমি কথা বলতে পারবে। তা বলে ভেবো না যে এটা 1 দিন 2 দিন 3 দিন করলাম আমার কাজ হয়ে যাবে, না। মিনিমাম 30 ডেজ তো তোমাকে এটা করতেই হবে। ইমোশন দিয়ে 30 ডেজ করো, 30 দিন পর গিয়ে দেখবে যে তোমার সাথে যার রিলেশন এতটাই টক্সিক, এতটাই খারাপ হয়ে গেছিল, সেই সম্পর্ক আস্তে আস্তে কিভাবে যে তোমাদের মধ্যে সম্পর্ক মধুর হতে থাকবে তা তুমি কল্পনাই করতে পারো না। বন্ধু বিশ্বাস করো, এই হো'ওপনোপনো প্রেয়ার মারাত্মক পাওয়ারফুল, কিন্তু ধৈর্য রাখতে হবে এবং একটু কন্টিনিউয়াসলি করতে হবে। মিনিমাম 30 ডেজ করার পরে তারপরে গিয়ে তুমি আস্তে আস্তে এর রেজাল্ট দেখতে পাবে। তো মোটামুটি আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।